মধ্যমণি চৈতন্যদেব দীর্ঘদেহী দীর্ঘবক্ষ সবার মাথাকে ছাড়িয়ে গেছে, হবে না? যেমন লম্বায় তেমনি পাশে। আমি আমার ভাষায় একটু বলি, আমার কথা একটু বলতে ইচ্ছে হয়, আমার নিজের একটা মন গড়া কথা। কথাটা কে কিভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে নেবে জানি না, তবু আমার মন গড়া কথা একটা বলি, আমার মনের ইচ্ছার কথা। আমার কাছে ব্যক্তিগতভাবে ভগবান চৈতন্যদেবের মতো সুন্দর পুরুষ ত্রিভুবনে নাই। বলে কেন কৃষ্ণ, কেন প্রভু রামচন্দ্র, কেন লক্ষ্মীপতি নারায়ণ? হ্যাঁ, সুন্দর, তাদের কেশ রাশি ছিল তাই আকর্ষণ ছিল। আর চৈতন্যদেব যতদিন কেশ রাশি নিয়ে সংসারে ছিল তখন তার প্রতি যত মানুষ আকৃষ্ট ছিল তার থেকে অধিক আকৃষ্ট হয়েছিল যখন তিনি মুন্ডিত মস্তক। এই কারণে আমি আমার ব্যক্তিগত মন বলছি, আমার নিজস্ব অভিমত, ব্যক্তিগত মত, যে চৈতন্যের মতো সুন্দর পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন আসবে না। এত সুন্দর দেখতে, মাথায় চুল থাকলে তো সবাইকে সুন্দর লাগে, কিন্তু সবাই সুন্দর। কিন্তু মনে রাখবেন, কোন সাধু দেখবেন অনেকে বলে সাধু দেখো কত সুন্দর দেখতে, মন্ডিত মস্তক। আমি তোমাকে বলছি একটু পরে, হ্যাঁ আমি একটা প্রোগ্রামে এসেছি তো কথা বলতে পারছি না, তাহলে আমি বাড়িতে গিয়ে তোমাকে ফোন করছি, ঠিক আছে? এইভাবে আমি আমার ব্যক্তিগত মতের মতো বলি, চৈতন্যের মতো সুন্দর নারী, সেই সুন্দর পুরুষ বসে আছে, সবার মাথা ছাড়িয়ে গেছে। যে আসছে, দরদানি লোক আসছে, দেখছে, দূর থেকে দেখেই চিনে নিতে পারছে, কারণ সকলের মাথাকে ছাড়িয়ে গেছে, এত লম্বা বসে আছে। পাশে দণ্ড রয়েছে, বাদিকে কমণ্ডল আছে, বসে আছে। আর বসে বসে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মন। আবার আস্তে আস্তে সকলকে বলছে, শুনুন আপনারা সংসারী জীব, আপনাদের করণীয় জপ কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করবেন। ওহো কৃষ্ণ তোমরা লগ কৃষ্ণ,
দেখো। আর ওইদিকে নবদ্বীপ নিতাই চার তোলা নিয়ে লোকজন নিয়ে মায়ের দুয়ারে এসে মা মা আর সারা পায়। মা ভুল করছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলে মা দেখো তো আমি কে। যখন তাকিয়েছে বলছে নিতাই তুই একাই এলি, আমার নিমাই কই? নিতাই সুন্দর মায়ের হাতে ধরে বললেন মা তারপরে বলি মা কথা দিয়েছিলাম তোমার, আমি যখন যাচ্ছি খুঁজতে যে হোক খুঁজে বার করবোই, এনে বলে বসাবই। তাহলে আমি বলি মা আমি একা নিতে আসি নাই, এনেছি মা তোর নিমাই, এ কথা তোমার কি বললি? আমার নিমাই এসেছে? কোথায় রেখে এসেছে? সামনে হ্যাঁ আছে তো নাকি আবার পালিয়ে গেল? স্বভাব ভালো না। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আমি কি করে যাব? লোকজন এসেছে, দোলা এসেছে, সেই পাঠিয়েছে। আর শোনো মা তোমার কথা ভুলে নাই, তোমার কথা বলা মাত্রই তোমার চরণে প্রণাম জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমার কথা ভুলে থাকবে কি করে? আমি কি ওকে ভুলেছি? আমি মা আমি যদি আমার সন্তানকে স্মরণ করি, আমার পুত্র সন্তান নিমাই আমার স্মরণ করবে না? হতে পারে, দুজনের মনের টান আছে তো। আর কি বলেছে? বলেছে তোমাকে নিয়ে যেতে। হ্যাঁ আমাকে একা নিয়ে যেতে বলেছে। আমার বৌমার কথা বলেনি? না মা, বৌমার কথা বলেনি। আর তাছাড়া তোমার কি ইচ্ছা? তুমি তোমার বৌমাকে সঙ্গে নিয়ে যাবে? তো যাবো না? শান্তপুরে এত লোক জড়ো হয়েছে, এই বৃদ্ধা মাকে দেখে সবাই প্রশ্ন করবে, হ্যাঁ গো মা তুমি কেমন মা? হ্যাঁ এই বৃদ্ধা বয়সের ছেলেকে দেখতে এলে, আর তোমার ওই বৌমাকে নিয়ে এলে না, সেও তো স্বামীকে দেখতে চায়। আমি কি প্রশ্নের উত্তর দেবো? তাই আমি কি ভেবেছি জানিস? আমি ভেবেছি আমি তো যাবই, আমার সঙ্গে আমার বৌমাও যাবে। যেই এ কথা বলা নিতাই সুন্দর মায়ের হাত তুলে ধরে বললেন মা তুমি পণ্ডিতের মেয়ে, তুমি পণ্ডিতের মা, তুমি পণ্ডিতের স্ত্রী, শাস্ত্রজ্ঞান তোমার অগাধ, তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে বলার মতো আমার কিছু নাই। তবে তোমারও জানা, যাকে নিয়ে তুমি এখন যেতে চাইছো ওই স্থানে, তোমার ছেলে যে আগের মতো নাই মা। সে যে সাধু হয়েছে, তা সাধু ছেলের কাছে তো আর নেওয়া যাবে না। তার যে সেটা যেতে মানা, তার যে সেটা যেতে